গল্পটি শুরু হয় একটি হাসপাতালের দৃশ্য দিয়ে, যেখানে কোয়েন নামের একজন নার্স একজন রোগীর সেবা করছে। রোগীটি খুব বৃদ্ধা এবং হঠাৎ তার শ্বাস নিতে কষ্ট হতে শুরু করে, কিন্তু তাকে অক্সিজেন দেওয়ার বদলে কোয়েন অক্সিজেনের সরবরাহ বন্ধ করে দেয় এবং তার শ্বাসনালীর টিউবে চাপ দিতে শুরু করে। ফলে বৃদ্ধা মহিলাটি শ্বাস নিতে পারে না এবং তার হৃদয় বন্ধ হয়ে যায়। কুইন তখন নাটকীয়ভাবে চিৎকার করতে শুরু করে যাতে একজন ডাক্তার সাহায্য করতে আসে, কারণ সে নিজেই বিপদ ডেকে এনেছে। এখন উদ্ধারকর্তার ভূমিকায় অভিনয় করতে হবে। তো ডাক্তার কিছুক্ষণের মধ্যে এসে রোগীর হৃদয় পুনরায় সচল করার চেষ্টা শুরু করেন। এদিকে কুইন দরজার সামনে দাঁড়িয়ে হাসছিল, যা স্পষ্ট করে দেয় যে কুইন একজন মানসিকভাবে বিকৃত নার্স এবং সে তার রোগীদের কষ্ট দিতে আনন্দ পায়। যাই হোক, এই দৃশ্যে ডাক্তার কোনো মতে বৃদ্ধা রোগীটির প্রাণ বাঁচিয়ে দেন। এরপর কুইন সেখান থেকে চলে যেতে শুরু করে এবং তার চেহারা দেখে মনে হয় বৃদ্ধার সাথে যা করেছে তার জন্য তার মধ্যে এতটুকু অনুশোচনা নেই। দৃশ্যটি বদলায় এবং আমরা একটি পরিবারকে দেখতে পাই, যেখানে আছে টডি, মীরা এবং তাদের ছেলে ম্যাক্স। মীরা তার স্বামী টডের জন্য সকালের নাস্তা তৈরি করছিল, এমন সময় ম্যাক্স এসে বলল তার পায়ে ব্যথা করছে। ম্যাক্সের মাস্কুলার ডিস্ট্রফি রোগ ছিল, যার কারণে সে হাঁটতে পারত না এবং চলাফেরার জন্য ক্রাচ ব্যবহার করত। মীরা ম্যাক্সের জন্য বেশ চিন্তিত হয়ে পড়ল, কারণ সে একাই সিঁড়ি বেয়ে ওঠানামা করত এবং প্রায় পায়ে ব্যথা পেত। মীরার উদ্বেগ দেখে টড তাকে বোঝানোর চেষ্টা করলো যে এটা স্বাভাবিক এবং এতে এত চিন্তা করা উচিত নয়। এরপর আমরা সেই মানসিকভাবে বিকৃত কুইনকে দেখি, যাকে ম্যাক্সের দেখাশোনার জন্য নিয়োগ দেওয়া হয়েছে। কুইন ম্যাক্সের সাথে পরিবারের একজন সদস্যের মতোই আচরণ করত। চারজন মিলে একসাথে সকালের নাস্তা করে। এই সময় ম্যাক্স ভুলক্রমে তার ক্রাচ ফেলে দেয় এবং কুইন সেটি তুলে দিতে সাহায্য করে, কিন্তু সেই ইচ্ছে করেই ক্রাচের নিচের অংশটি আলগা করে দেয়, যাতে পরে ম্যাক্স সেটার কারণে পড়ে যায়। কারণ কুইন যদি একটু সরাসরি শত্রুতা না করে তাহলে তার সন্তুষ্টি হয় না। কিছুক্ষণ পরে টড কাজের জন্য বেরোনোর প্রস্তুতি নিতে শুরু করে এবং মীরা তার স্যুট পরিয়ে দিচ্ছিল। কুইন পাশ থেকে পায়খানা পরিষ্কার করছিল এবং টড মীরাকে কাছাকাছি দেখে তার মনে ঈর্ষার আগুন জ্বলে ওঠে। কুইন টডকে পছন্দ করতে শুরু করেছিল এবং সেই কারণেই মীরার প্রতি তার ঈর্ষা জন্ম নেয়। টড চলে যাওয়ার পর মীরার এক বান্ধবী আসে। মীরা বান্ধবীর সাথে কথা বলছিল এবং কুইন ম্যাক্সের সাথে খেলতে খেলতে তাদের কথা লুকিয়ে শুনছিল। মীরার বান্ধবী তাকে বলল, আমার মনে হচ্ছে ম্যাক্স এবং টড দুজনেই কুইনকে একটু বেশি পছন্দ করতে শুরু করেছে, তাই তোমার উচিত কুইনের জায়গায় অন্য একজন নার্স রাখা। মীরা অস্বীকার করে বলল, আমার মনে হয় কুইন এখন পর্যন্ত ম্যাক্সের খুব ভালো যত্ন নিয়েছে, সে তার জন্য একদম মানানসই। হঠাৎ ম্যাক্সের চিৎকার শোনা গেল, তার ক্রাচ ভেঙে সে পড়ে গেছে। মীরা এই জন্য কুইনকে দায়ী করলো, মনে করলো এটা কুইনের অবহেলার ফল। কিন্তু ম্যাক্স মাকে বলল এটা কুইনের দোষ নয়, ক্রাচ পিছলে গিয়েই তার পা মচকে গেছে। মীরা তখন ডাক্তারকে ফোন করলো এবং সেই রাতেই ম্যাক্সের জন্য নতুন ক্রাচের অর্ডার দিল। মীরা কুইনের কাছে রাগ করার জন্য ক্ষমা চাইলো, কারণ এতে কুইনের কোনো দোষ ছিল না। কুইন বলল, ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই, একজন মায়ের তার ছেলের জন্য দুশ্চিন্তা করাটাই স্বাভাবিক। কিন্তু আমরা জানি যে ক্রাচ কুইনই আলগা করে দিয়েছিল এবং ম্যাক্স সেই কারণেই পড়ে গিয়েছিল। এরপর কুইন মীরার জন্য চা বানিয়ে দিল যাতে সে বিশ্রাম নিতে পারে। পরের দিন মীরা মাস্কুলার ডিস্ট্রফি রোগীদের নিয়ে একটি কমিউনিটিতে যোগ দেয়, যেখানে সেই রোগে আক্রান্ত মানুষদের আত্মীয় স্বজন ও বন্ধুরা ছিল। মীরা ম্যাক্সের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়ে এবং তার মন খারাপ হয়, এই ভেবে যে ম্যাক্স স্বাভাবিক শিশুদের মতো ভালো করে খেলাধুলা করতে পারে না। পরে মীরা বাড়ি ফিরলে কুইন হঠাৎ এসে তাকে চা দেয়। সেদিনই মীরা সোফায় ঘুমিয়ে পড়লে ম্যাক্সের ক্রাচ দিয়ে দিতে একজন ডাক্তার বাড়িতে আসেন এবং ম্যাক্সকে দেখতে চান, কিন্তু কুইন ডাক্তারকে বাধা দিয়ে বলে যে ম্যাক্স এখন ঘুমাচ্ছে, তাই এখন দেখা করা সম্ভব নয়। ডাক্তার চলে যেতে উদ্যত হন, কিন্তু যাওয়ার সময় কুইনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলেন, আমার মনে হচ্ছে আমি তোমাকে চিনি, কিন্তু কোথায় দেখেছিলাম মনে করতে পারছি না। ডাক্তার বলে যান যে মনে পড়লেই জানাবেন। ডাক্তার চলে যাওয়ার পর কুইনের মুখে উদ্বেগের ছায়া পড়ে। সেই সন্ধ্যায় কুইন ডাক্তারের বাড়িতে গিয়ে বলে যে সে এখনো তাকে মনে করতে পারছে। এই বলে কুইন বাড়িতে ফিরে আসে এবং ডাক্তারকে কোনো ইনজেকশন দেয়। সে জানায় যে তারা একসময় একই হাসপাতালে কাজ করত। প্রকৃতপক্ষে গল্পের শুরুতে যে রোগীকে কুইন হত্যা করার চেষ্টা করেছিল তাকে বাঁচিয়েছিলেন এই ডাক্তারই। কুইন ডাক্তারকে জানিয়ে দেয় যে সেই রোগীকে হত্যা করার চেষ্টা করেছিল। কুইনের কথায় বোঝা যায় যে তার পারিবারিক সমস্যা রয়েছে এবং সে লক্ষ্য বেছে বেছে হত্যা করে। এবার সে টডির পরিবারকে টার্গেট করেছে, কিন্তু এই ডাক্তার তার আসল পরিচয় ফাঁস করে দিতে পারেন বলে সে ভয় পায়, তাই সে ড্রাগ ইনজেকশন দিয়ে ডাক্তারকে হত্যা করে। সেই রাতে সে মীরার কাছে আসে। মীরা ডেভিড নামের একজনের ফোন পায়, যে জানায় সে সেই কমিউনিটির সদস্য যেখানে মীরা সম্প্রতি যোগ দিয়েছে এবং তার ছেলেও মাস্কুলার ডিস্ট্রফিতে ভুগছে। এই কথা শুনে মীরা আবেগাপ্লুত হয়ে পড়ে। ডেভিডের প্রোফাইলে একটি ঝাপসা ছবি ছিল, তাই মীরা তার মুখ স্পষ্ট করে দেখতে পায় না। ডেভিড জানায় যে তার স্ত্রী মারা গেছে, তাই সে তার ছেলের দেখাশোনার জন্য একজন নার্স রেখেছে। মীরা বলে যে সে ঠিক কাজই করেছে। আর এখানেই মোড়, আমরা দেখতে পাই ডেভিড আসলে কুইন নিজেই, যে কম্পিউটারে পরিবর্তিত কণ্ঠে কথা বলছিল। পরের সকালে মীরার বান্ধবী আসে এবং দুর্ঘটনাবশত টডের শার্টে পানিও ঢেলে দেয়, তাই কুইন শার্টটি ধুতে নিয়ে যায়। মীরা বান্ধবীকে ভেতরের ঘর থেকে তার ব্যাগটি এনে দিতে বলে। ব্যাগ আনতে গিয়ে বান্ধবী দেখে কুইন টডের শার্টে মুখ গুজে ঘ্রাণ নিচ্ছে। মীরার বান্ধবী বুঝতে পারে কুইন টডকে পছন্দ করে, কিন্তু সে মীরাকে এটা বলে না, কারণ সে ভয় পায় এতে মীরার সংসারে ভাঙন ধরতে পারে। সেই রাতে কুইন আবার ডেভিড সেজে মীরার সাথে কথা বলে এবং ম্যাক্সের অবস্থা জিজ্ঞেস করে। মীরা বলে, যেদিন ম্যাক্স পড়ে গিয়েছিল সেদিন আমি ভালো অনুভব করছিলাম না। কুইন ফোন কেটে দিয়ে দৌড়ে মীরার ঘরে যায় এবং তাকে ডেভিডের সাথে
সাথে কথা বলতে দেখে কুইনের পরিকল্পনা কাজে আসে এবং সে টডকে গিয়ে বলে যে মীরা এইমাত্র একটি পুরুষের সাথে ফোনে কথা বলছিল। কুইনের উদ্দেশ্য ছিল টডকে মীরার প্রতি সন্দিহান করা এবং তাদের সম্পর্ক ভেঙে দেওয়া, কিন্তু টড তার স্ত্রীকে সন্দেহ না করে বরং তার পক্ষ নিয়ে বলে যে মীরা আজকাল এত বেশি কাজ করছে যে রাতে ঠিকমতো ঘুমাতেও পারছে না। তারপর হঠাৎ কুইন টডকে জড়িয়ে ধরে শুভরাত্রি জানায়, কারণ সে যা চায় তা পেতে সে সব ধরনের কৌশলী প্রয়োগ করতে রাজি। পরের দিন আমরা কুইন ও টডকে রান্নাঘরে দেখি। মীরা তখনও ঘুমাচ্ছে। কুইন সবসময় টডির সাথে সময় কাটানোর নতুন উপায় খুঁজে বেড়ায়। সে টডকে স্পর্শ করে মুগ্ধ করার চেষ্টা করে, কিন্তু তখনই মীরা এসে দেখে কুইন সমস্ত ঘরের কাজ শেষ করে ফেলেছে। টড মীরাকে নিয়ে চিন্তিত হয়ে পড়ে, কারণ সে প্রায় দেখে মীরা সোফায় ঘুমিয়ে আছে। এদিকে মীরার বান্ধবী ফোন করে তাকে ধন্যবাদ জানায় জন্মদিনে ফুল পাঠানোর জন্য। মীরা হতবাক হয়ে যায়, কারণ সে কোনো ফুল পাঠায়নি। মীরার বান্ধবী তাকে ডাক্তার দেখাতে বলে। পরে মীরা জানতে পারে ফুলগুলো কুইনই পাঠিয়েছিল। কুইন বলে মীরা বান্ধবীর জন্মদিন ভুলে গিয়েছিল, তাই সে নিজেই পাঠিয়ে দিয়েছে। কথা বলতে বলতে হঠাৎ মীরা অজ্ঞান হয়ে পড়ে। কুইন তাকে সামলে ভেতরে নিয়ে আসে। মীরা বলে সে ডাক্তার দেখাতে চায় এবং টডকে এ বিষয়ে না জানাতে বলে। কুইন তখন বলে হাসপাতালে যাওয়ার দরকার নেই, আমি তোমার রক্তের নমুনা নিয়ে ল্যাবে পাঠিয়ে দেবো। রাতে মীরা ডেভিডের সাথে কথা বলে বাড়ির সমস্যার কথা জানায়। এমন সময় টড ও ম্যাক্স বাড়ি ফিরলে মীরা তাড়াতাড়ি ফোন রেখে দেয়। মীরা ম্যাক্সকে ঘরে নিয়ে যেতে চায়, কিন্তু হঠাৎ তার দৃষ্টি ঝাপসা হয়ে আসে। সে ম্যাক্সকে একাই যেতে বলে, কিন্তু নিজে প্রচন্ড ঘুমের টানে সোফায় ঘুমিয়ে পড়ে। এদিকে ওভার নামের একজন তাকে বার্তা পাঠায় যে ডেভিড একটি প্রতারক। পরের দিন সকালে টড মীরাকে জাগানোর চেষ্টা করতে গিয়ে তার ফোনে বার্তাগুলো দেখে। সে বুঝতে পারে না ডেভিড ও ওভার কারা এবং মীরা তাদের সাথে কেন কথা বলছে। ম্যাক্সও বুঝতে পারে না মা এতদিন ধরে এত দেরিতে ঘুম থেকে কেন উঠছে। কিন্তু মীরা জেগে উঠে মনে পড়ে কুইন তার ছেলের জন্য কতটা যত্নশীল। তবুও সে কুইনকে নিয়ে কিছুটা দ্বিধায় থাকে। তাই প্রথমে মীরা কুইনের কাছে ক্ষমা চায়, যা কুইনকে খুশি করে, কারণ সে মনে করে এখন পরিবারের সবাই তাকে নিজেদের একজন মনে করে। এদিকে মীরা ডেভিড সম্পর্কে আরেকটি বার্তা পায়, যা কুইনও দেখে ফেলে। মীরা উত্তরে লেখে, আর বিরক্ত করো না। এরপর মীরা কোনো মতে কাজের জন্য বের হয় এবং অফিসে বান্ধবীর সাথে দেখা হলে জানায় তার রক্ত পরীক্ষার ফলাফল স্বাভাবিক এবং কুইনও বলেছে তার শুধু বিশ্রামের প্রয়োজন। বান্ধবী পরামর্শ দেয় কুইনের সাথে কোনো সম্পর্ক নেই এমন একজন ডাক্তারকে দেখাতে, কিন্তু মীরা তার কথায় কান দেয় না। তারপর কুইন ডেভিড সেজে মীরাকে ইমেল করে যে ওভার তাকে বদনাম করার চেষ্টা করছে। একই সাথে ওভার মীরাকে ইমেল করে লেখে, তোমার সন্তান বিপদে আছে, আমি তোমার সাথে দেখা করতে চাই। মীরা বাড়িতে ফিরে কুইনকে ওভারের কথা জানায় এবং বলে সে একটি ক্যাফেতে তার সাথে দেখা করতে যাবে। এদিকে টড এসে মীরার কথা আড়াল থেকে শোনে এবং মনে মনে ভাবতে থাকে মীরা তাকে ধোকা দিচ্ছে। পরে মীরার বান্ধবী তার একটি ব্যাগ দিতে মীরার বাড়িতে আসে এবং কুইনের সাথেও কথা বলতে চায়। সে কুইনকে সরাসরি বলে, আমি তোমাকে টডের শার্টে ঘ্রাণ নিতে দেখেছি এবং আমি জানি তুমি টডকে পছন্দ করো। সে আরো হুমকি দেয়, মীরার পরিবারের কোনো ক্ষতি করলে আমার চেয়ে ভয়ানক কেউ হবে না। এই বলে সে বাড়ি থেকে বের হতে যায়, তখন কুইন পেছন থেকে তাকে আঘাত করে অজ্ঞান করে দেয়। এরপর সে তাকে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে ড্রাগ ইনজেকশন দিয়ে হত্যা করে এবং সেখানেই ফেলে রেখে আসে। এরপর আমরা মীরাকে দেখি যে রান্না করছে। তখন কুইন ম্যাক্সের ফিজিক্যাল থেরাপি থেকে ফিরে এসে মীরার রান্নাঘর থেকে একটি ছুরি চুরি করে। তারপর সে পুরনো বন্ধুদের সাথে দেখা করার ভান করে ডেভিডের বাড়ি যায়। আমরা জানতে পারি যে কুইন ডেভিডের স্ত্রীর নার্স ছিল এবং সে এই পুরুষ সেজে ডেভিডের স্ত্রীর সাথে কথা বলে তাকে চিকিৎসা বন্ধ করতে পরামর্শ দিয়েছিল। কুইন মীরা ছুরি দিয়ে ডেভিডকে হত্যা করে এবং মীরার রক্তের নমুনা ডেভিডের মৃতদেহের পাশে ছড়িয়ে দেয়, যাতে পুলিশ মনে করে মীরাই ডেভিডকে খুন করেছে। তারপর ডেভিডের ব্যাগ নিয়ে সে চলে যায়। সে রাতে টড মাতাল হয়ে বাড়ি ফেরে। মীরার কারণে সে অনেক কষ্টে ছিল এবং তাই অনেক বেশি পান করেছিল। কুইন এই সুযোগে টডের কাছাকাছি যাওয়ার চেষ্টা করে, কিন্তু টড তার স্ত্রীর প্রতি বিশ্বস্ত থেকে কুইনকে ঘর থেকে বেরিয়ে যেতে বলে। পরের সকালে মীরা একটি বার্তা দেখে যেখানে ডেভিড লিখেছে, আমার ছোট্ট ছেলের কারণে সারা রাত ঘুমাতে পারেনি। কুইন আসলে এই বার্তাটি পাঠিয়েছিল যাতে পুলিশ মনে করে মীরাই ডেভিডকে হত্যা করেছে। এদিকে মীরা একটি বোতলে লিটল বয় শব্দটি দেখে এবং মনে পড়ে যায় ডেভিড এবং কুইন দুজনেই সবসময় লিটল বয় শব্দটি ব্যবহার করত। এতে মীরার মনে কুইন সম্পর্কে সন্দেহ জাগে এবং সে বোতলের পানি ফেলে দেয়। বোতলের ভেতরে একটি সাদা গুঁড়ো দেখতে পেয়ে মীরা বুঝতে পারে যে কুইন বেশ কয়েকদিন ধরে তার পানিতে কোনো ওষুধ মিশিয়ে দিচ্ছিল, যার কারণে সে এত বেশি ঘুমাচ্ছিল। মীরা কুইনের ঘরে গিয়ে একটি বই খুঁজে পায় যাতে বিষাক্ত ওষুধের তথ্য লেখা আছে এবং বিছানার নিচে বেশ কিছু ওষুধও পায়। এর মধ্যে কুইন বাড়ি ফিরে আসে, তাই মীরা দ্রুত কুইনের ঘর থেকে বেরিয়ে যায়। কুইন দেখে মীরা এখনো জেগে আছে, যা থেকে সে বুঝতে পারে মীরা বোতলে পানি পান করেনি। মীরা বোঝার চেষ্টা করছে কুইন তাকে কি ওষুধ দিয়েছিল। কুইন হঠাৎ তার কাছে একটি পানীয় নিয়ে আসে এবং বিশ্রাম নিতে বলে। তারপর কুইন ম্যাক্সকে ফিজিক্যাল থেরাপিতে নিয়ে যাওয়ার প্রস্তাব দেয়। মীরা বলে আজকে থেরাপি বাদ দিতে, কিন্তু ম্যাক্স রাজি হয় না, কারণ থেরাপির জায়গায় একটি ফুটবল ম্যাচ আছে। তাই মীরা তাদের থামাতে পারে না। কুইন ও ম্যাক্স চলে যাওয়ার পর মীরা আবার কুইনের ঘরে গিয়ে একটি ভিডিও রেকর্ড করে, যেখানে সে কুইনের সমস্ত কার্যক্রমের কথা বলে। সে টডকে ফোন করে সব জানায় এবং কুইনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করতে রওনা দেয়। কিন্তু কুইন ফিরে আসে, কারণ সে বুঝে গিয়েছিল মীরা সব জেনে গেছে। মীরা দেখে ম্যাক্স কুইনের সাথে নেই। সে জিজ্ঞেস করলে কুইন ব্যাখ্যা করে, আমি অনেক রোগীর সেবা করেছি, কিন্তু কেউ আমাকে পরিবারের অংশ মনে করেনি, কিন্তু তোমাদের পরিবার করেছে। সেই কারণেই
জানি আমি তোমাকে হত্যা করে তোমার জায়গা নিয়ে নতুন একটি পরিবার গড়ব, কারণ সংসার ভাঙা এবং নতুন সংসার বানানোর এর চেয়ে সহজ উপায় সত্যি কমই আছে। এদিকে টড বাড়িতে ফিরে মীরাকে খুঁজতে গিয়ে তার ফোন পায়। সে ফোনে রেকর্ড করা ভিডিওটি দেখে এবং কুইন সম্পর্কে সত্য জানতে পারে। কুইন মীরাকে জানায় যে সে ডেভিডকে হত্যা করেছে। একথা শুনে মীরা ম্যাক্সের জন্য ভীষণ চিন্তিত হয়ে পড়ে। একটু পরে কুইন মীরাকে তাদের পুরনো বাড়িতে নিয়ে যায়, যেখানে মীরা ম্যাক্সকে খুঁজতে থাকে। কুইন তখন জানায় যে ম্যাক্স এখনো ক্লিনিকে আছে এবং সে মীরাকে হত্যা করতেই এখানে এনেছে। কুইন আরো বলে যে সে মীরার আঙুলের ছাপ লাগানো সেই ছুরিটি দিয়েই ডেভিডকে হত্যা করেছে এবং ডেভিডের মৃতদেহের কাছে মীরার রক্তের নমুনাও রেখে এসেছে। তাই পুলিশের চোখে এখন মীরা একজন খুনি এবং টড ও ম্যাক্সও তাকে ঘৃণা করবে। এই কথা শুনে মীরা পালানোর চেষ্টা করে, কিন্তু কুইন তাকে ধরে ফেলে এবং দুজনের মধ্যে মারামারি শুরু হয়। একসময় মীরা পালাতে সক্ষম হয় এবং কুইনের মাথায় একটি পাত্র দিয়ে জোরে আঘাত করে। কুইন সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায় এবং মীরা দ্রুত বাড়ির দিকে পালিয়ে যায়। গল্পের শেষে আমরা দেখি মীরা ও ম্যাক্স আবার একত্রিত হয়েছে এবং তারা আবার আনন্দময় জীবনযাপন করছে। আর কুইন সে খুনের দায়ে কারাগারে বন্দী হয় এবং এখানেই চলচ্চিত্রটি সমাপ্তি ঘটে।